রাতে হাসপাতাল থেকে রহস্যজনকভাবে উধাও চিকিৎসাধীন রোগী। সকালে হাসপাতাল চত্বরেই মিলল রোগীর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। লিখিত অভিযোগ দায়ের হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইংরেজবাজার থানায়। জানা গিয়েছে মৃত রোগীর নাম দুখু আহেরি, বয়স ৪৫, বাড়ি পুরাতন মালদা থানার সুকানদিঘি এলাকায়। পেশায় শ্রমিক দুখু আহেরির জ্বর নিয়ে গত মঙ্গলবার রাত্রি 10টা নাগাদ পরিবারের সদস্যরা তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বুধবার রাত 11টা পর্যন্ত স্বামীর সাথেই ওয়ার্ডে ছিলেন চিন্তামণি আহেরি। তার অভিযোগ, পুরুষ ওয়ার্ডে মহিলা কাউকে থাকতে দেওয়া হবে না, এই বলে কর্তব্যরত নার্স এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ওয়ার্ড থেকে বের করে দেয়। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে স্বামী কেমন আছে খোঁজ খবর নিতে মেল মেডিসিন ওয়ার্ডে আসেন তিনি। কিন্তু মেল মেডিসিন ওয়ার্ডে গিয়ে তিনি দেখেন তার স্বামী নেই। বলা হয় তার স্বামী নিখোঁজ হয়ে গিয়েছে। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। পরবর্তীতে দেখেন মেল মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র 100 মিটার দূরে মেডিকেল কলেজে নির্মীয়মান ভবন চত্বরে পড়ে রয়েছে তার স্বামীর দেহ। এরপরই দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসাধীন রোগী কিভাবে নিখোঁজ হলো বেড থেকে, নিরাপত্তারক্ষী এবং নার্সরা কোথায় ছিলেন। আমার স্বামীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেয়েছি, কারো দোষ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কি হয়েছে, কি অভিযোগ আপনাদের? অভিযোগ বলতে কি যে আজকে সকালে চিন্তামণি ফোন করলো ওখানে বাবলু আইডিকে যে আমার স্বামীকে সদর হাসপাতালে ভর্তি করেছি মালদা মেডিকেল কলেজে, যে সকালে পাওয়া যাচ্ছে না। যে কি ব্যাপারে পাওয়া যাচ্ছে না, বলছে রাত্রে 11টার সময় আমাকে থেকে চেম্বার থেকে বের করে দিল। বলছে ওখানে মেলের ওয়ার্ড, ফিমেলকে রাখা চলবে না, এই বলে গেটের বাইরে রেখে দিল ওর বউকে, চিন্তামণিকে। দিয়ে ও গোটা রাত্রি গেটে রাত কাটিয়েছে। সকালে যখন পেশেন্টকে রুগীকে খুঁজতে যাচ্ছে, বলছে কি না তোমার এখন পাওয়া যাচ্ছে না, তোমার রুগীকে তুমি খুঁজো। তো বলছে কি এখানে বলছে যে আমার পেশেন্টটা আমি এখানে ভর্তি করে গেলাম, তো কোথায় আমি খুঁজবো, তোমরা ব্যবস্থা কিছু করো। আবার সিস্টাররা ওখানকার কর্তৃপক্ষরা বলছে কি এখানে বেশি চিৎকার করবে না, হ্যাঁ যা কোথায় গিয়েছে তুমি খুঁজে নাও। তারপরে কান্নাকাটি করতে লাগলো। তখন হাসপাতালের কর্তৃপক্ষ দুজনকে দিয়ে ওনার বউকে দিয়ে খোঁজাখুঁজি করার পর ক্যান্সারের আছে ও জায়গাতে দেখছে তার স্বামী মৃতদেহ পড়ে আছে। এবার ওনার স্ত্রীর বক্তব্য কি যে আমার স্বামী তো হাঁটাচলা করতে পারে না, তো সেই হিসাবে ওই জায়গাতে অসুস্থ মানুষ কিভাবে ওই জায়গায় পৌঁছালো, তার জন্য তদন্ত করা হোক। কি মনে করছেন কার গাফিলতি? গাফিলতি এখানে হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতি। এইভাবে করে পেশেন্টকে ভর্তি করছে, দিয়ে পেশেন্টের উপরে কোনো দায়ভার থাকছে না হাসপাতালের কর্তৃপক্ষদের। এভাবে হাসপাতালে তো সিকিউরিটি গার্ড আছে, ওরা তো গা ঢালামো ভাবে মানে যখন ইচ্ছা যায় ব্যবহার করছে। পেশেন্টের কর্তৃপক্ষের বাড়ির লোকের সাথে মনে হচ্ছে এখানে ভর্তি করে দিচ্ছে, যা হচ্ছে হোক, মানে কোনো কিছু দেখাশোনা নেই, মানে পেশেন্টের যাই হোক, মানে আমাদের শুধু ডিউটি করলেই হবে। রোগীদের এরকম নিরাপত্তা নেই, নিখোঁজ হয়ে যাচ্ছে, তারপরে বডি পাচ্ছেন, আতঙ্কে আপনারা এরপরে কি করবেন? মানে আতঙ্কিত কি? এরপর থেকে আতঙ্ক মানে আমাদের ভরসাটা উঠে যাচ্ছে হাসপাতালের উপর থেকে। জনসাধারণ আসছে এখানে সুস্থ হওয়ার জন্য, আবার সুস্থ হওয়ার যদি পেশেন্টকে পাওয়া না যায়, আর পেশেন্টে যদি সুস্থ না হয় তো কেমন সেটা হাসপাতাল? সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজত্বে স্বাস্থ্য পরিষেবা একদম তলানিতে ঠেকেছে। আর মালদা মেডিকেল কলেজের যা অবস্থা, এটা মেডিকেল কলেজ নামে মাত্রই, এটা একটা রুরাল হাসপাতালের সমান। যে কোনো পেশেন্টকে এখান থেকে ট্রান্সফার করে দেয়, কী আছে খোঁজ নেয়, বিড়াল কুকুর ঘুরছে হসপিটালের মধ্যে। এটা একটা অদ্ভুত ব্যাপার। একটা পেশেন্ট ভর্তি হলো চিকিৎসার জন্য, তার মৃতদেহ হসপিটালে পাওয়া গেল। বাড়ির লোককে পেশেন্টের কী অবস্থা, কখন কী অবস্থা, চিকিৎসা কী হলো সে সম্বন্ধে কিছু জানানো হলো না। এই একটা অদ্ভুত অবস্থা। এখানে বেশিরভাগ ডাক্তারই আছে, তারা বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়ে আসে, সপ্তাহে 1-2 দিন থাকে চলে যায়। না এটা প্রশাসন দেখে, না রোগী কল্যাণ সমিতি দেখে, কারোই কোনো এখানে মনে হচ্ছে দায়িত্ব নেই। মানে রাজ্যটা, স্বাস্থ্য ব্যবস্থাটা একদম জলের তলে মনে হচ্ছে চলে গেছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এক রুগী 3 দিন আগে ভর্তি হয়েছিল জ্বর নিয়ে, তারপর হঠাৎ মিসিং হয়ে যায়। পরিবারের অভিযোগ, বাড়ির লোকজনকে ঠিক করে জানানো হয়নি, আজকে মৃতদেহ উদ্ধার হয়েছে হাসপাতাল এলাকা থেকে। কী বলবেন? এবার এটা এখন আপনার মধ্যেই শুনলাম, আমাকে প্রিন্সিপাল বা এমএলপি কেউ জানায়নি। আজকে একটা আমাদের আলাদা মিটিং আছে হাসপাতাল, সেখানে আমি তুলব, তুলে যদি দেখা যায় যে আমাদের কোনো স্টাফের দোষে হয়েছে, অ্যাকশন হবে। শুনলাম যে একটা পেশেন্ট সকালে মারা গেছে, বেডে ছিল না, পরে ওকে উদ্ধার করে নিয়ে আসে, তারপরে ডিক্লেয়ার করে। জিনিসটা খুঁটিয়ে দেখছি,
আগে ঘটনাটা ঘটছে। মানে রাতের বেলা কোনো সময় হয়তো বেরিয়ে গেছে, ছিল তাদের চোখে ফাঁকি দিয়ে কভার হয়তো বেরিয়ে গেছে। ভর্তি ছিল। সুগারের পেশেন্ট ছিল, জ্বর টর ছিল। আর লিখিত দিয়েছে শুনলাম, আমি এখনো দেখিনি। কমপ্লেন দিয়ে আমি সব ব্যবস্থা নিচ্ছি, ক্ষতি দিচ্ছি। কমিটি এখন গঠন করা হয়, দেখতে হবে সেগুলো সব জায়গাতে আজ খবর আছে,